হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব হচ্ছে এই মাছটা তো নাম জানতাম না, কিন্তু অনেক বন্ধুরা আমাকে জানিয়েছে এটার নাম হচ্ছে আর মাছ। এই আর মাছ সেদিনকে রান্না করেছি, ঝোল করেছি। আজকে ঝোল করব না, আজকে আর মাছটা করব একদম মাংসর মতন করে কষা কষা করে। এই দেখো আলুটা কেটে নিয়েছি, আর এই যে মাছগুলো ভাজছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এটার মধ্যে হচ্ছে মশলা করে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা। আর এই মাছটা হালকা করে ভেজে রাখলাম অ্যাঞ্জেলের জন্য। আর আমরা যে মাছটা আর কি রান্না করব, সেইটা আমাদের জন্য যেই মাছটা রান্না করব সেটা একটুখানি লাল করে ভেজে নেব। চলো এরপরে আর কি করব সেটা তোমরা রান্নাটা দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করছি আমি আর মাছটা আছে কীভাবে রান্না করব। একদম মাংসর মতন করে কষা কষা করে রান্না করব আর মাছটা। সেই রান্নাটাই আজকে তোমাদের সামনে আমি শেয়ার করছি। এখানে তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটা তেজপাতা, বা হাতে ছিঁড়তে পারছি না তেজপাতাটা। আর এখানে দেব হচ্ছে গোটা গরম মশলা, এইটা ফোড়নে দেব। চলো এটা ভালো করে ভেজে নেই। এই দেখো ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। যত ভালো করে ফোড়নটা ভাজা হবে তত সেন্টটা বেশ রান্নায় ভালো যাবে। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। নুনটা দিলে কী হবে বলো তো, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, নরম হবে। নরম হলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই দেখো পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এতে দেব বাটা মশলা। এটা বলে দিই তোমাদের, এইটার মধ্যে আছে আদা পেঁয়াজ রসুন টমেটো আছে, আর আছে হচ্ছে কাঁচা লঙ্কা। এবার মশলাটাকে ভালো করে আগে কষিয়ে নেব। পুরো মশলা দেবো, পুরো মশলাটা পরে দেবো, আগে এই মশলাটা বাটা মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নেব। দেখো এই বাটা মশলাটা বেশ ভালোভাবে কষে এসছে কিন্তু। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দেব আমি হচ্ছে জিরের গুঁড়ো দেব, হলুদ দেব, আর এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিচ্ছি কিন্তু। এইটা দিয়ে আবার ভালো করে একটু কষবো। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। চলো এটা ভালো করে মিক্স করে কষিয়ে তারপরে আবার আসছি। আর এর ভিতরে যে আলুটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। ওইটা দিয়ে এবারে কষিয়ে নেব। তাতে কি হবে, আলুর ভিতরে মশলাটাও ঢুকবে আর হচ্ছে আলুটা সেদ্ধও হয়ে যাবে অনেকটা। কেন এটা তো বেশি ঝোল দেবো না, এই কষাতে কষাতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। এই দেখো কষানো আমার হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। বেশি জল দেব না, কেন বেশি ঝোল করবো না এটা। তারপরে আলুটা তো কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে অনেকটা। এবারে চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মাছের এই যে তরকারি হয়ে গেছে। এটা মাখা মাখা করেই করলাম। এবার নামালে কিন্তু আরেকটু ঝোলটা টেনে যাবে। এবার দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে চাপা দিয়ে রাখবো। গ্যাসটা অফ করে নিই। এই গরম মশলাটা হচ্ছে আমি বাড়িতে বানিয়েছি, বাড়িতে বানানো গরম মশলা। আমি বানাইনি, আমার ছেলে সেদিনকে রান্না করছিল, আমার ছেলে বানিয়ে রেখেছে। দারুণ সেন্ট হয়।